বসো। কি হচ্ছে ওস্তাদ? বাড়ি যাওয়া হচ্ছে, চলি, কাল আবার দেখা হবে। কাল কেন ব্রাদার? আজকেও কিছু দেখতে ক্ষতি কি? এইসবের মানে? ব্রাদারকে একটু ঘুঘু দেখাতে চাই। এইসবের কোনো মানে হয় না। হাত যদি দেখতে না চাস তাহলে টেবিলে বস। বলেন কি বিয়ে সাহেব, 15 টাকা পরে দেবেন? 5000 টাকা নগদ আমার মতো গরিবের পক্ষে। আর রাখুন সাহেব, বাকিতে একটা গরু কেনা যায় না, আর আপনি জামাই কিনতে চান? ওঠ, এক্ষুনি ওঠ, সময় নষ্ট করে লাভ নাই। আমি কালই তোর অন্য জায়গায় বিয়ে দেবো। না না বিয়ে সাহেব, এত নির্দয় হবেন না। আরেন, আমি সাহেব হাজি মহসিন নই। কি বসবি না উঠবি? দাঁড়ান, বিয়েটা তো হোক, তারপর যাবেন। গুনে নিন 5000 আছে কিনা। তোমাকে তো চিনলাম না। আমার নাম রাজু চৌধুরী, সবাই রাজু বলে ডাকে। খোদা তোমাকে রাজা করুন। এসো বাবা, আমার সঙ্গে এসো, তোমার বোনটিকে দোয়া করে যাবে। তোর তো বড় ভাই ছিল না খুকি, আজ থেকে রাজু তোর বড় ভাই। নে সালাম কর। থাক বোন থাক, আমি তোমাকে এমনিতেই দোয়া করছি, তোমরা সুখী হও। বাবা। রফিক, রফিক, এই কে? আরে বেটা চোর, নিচে নাম। না না সিপাহী সাহেব। চুপ রও, আমি সিপাহী নই, আমি হাবিলদার। ও ঠিক আছে, আমাকে ছেড়ে দিন হাবিলদার সাহেব, এটা আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ, থানায় চলো, ওখানে সব কথা শোনা যাবে। ঠিক আছে, এই নিন চা পানি খাবে। কি আমাকে ঘুষ দেওয়া হচ্ছে? হ্যাঁ, ডাবল ক্রাইম। এই নিয়ে চলো। কোথায়? শ্বশুর বাড়ি, টাকা খাওয়া ফ্রি। 1 মিনিট দাঁড়ান। চলো। রফিক, 1 মিনিট। রফিক, এই রফিক। ছোট সাহেব দেখেছেন? ছোট সাহেব? হ্যাঁ। আর কোনদিন এভাবে দেওয়াল ঠোককে বাড়ি ঢুকবে না। ঠিক আছে, এই চলো। হারামজাদা। এরকম হঠাৎ করে বদলির অর্ডার আমি ঠিক বুঝতে পারছি না স্যার। চাটগাঁয়ে তো অনেকদিন থাকলেন। হ্যাঁ, ঢাকায় যেতে আমার কোনো আপত্তি নেই স্যার, তাছাড়া সেখানে আমার ছোটখাটো একটি বাড়িও আছে। তাহলে ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে স্যার। কিছু মনে করবেন না, মনে হচ্ছে আমাকে যেন সরিয়ে দেওয়া হলো। দেখুন আফজাল সাহেব, আপনাকে অফ দ্য রেকর্ড একটা কথা বলি। আপনি হিসাব দপ্তরের একজন অভিজ্ঞ লোক, তবে অঙ্কের হিসাব আর জীবনের হিসাব এক নয়। আর একটু খুলে বলুন স্যার। বেশি সৎ লোককে আজকাল কেউ পছন্দ করে না, বুঝেছেন? না, আমি দুধ খাবো না গিন্নি। দুধ খেতে হয় দাদু, দুধ খেলে গায়ে শক্তি হয়। আমার গায়ে অনেক শক্তি, দুধ খেলে বমি হয়। পাগলা দাদু, শিগগির দুধটা খেয়ে নাও, নইলে কিন্তু তোমারটা আমরা চাটগায় রেখে যাবো। হ্যাঁ না,
আমি তোমাদের সাথে ঢাকায় যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে দুধটা খেয়ে নাও। নাও। বাহ, দাদু ভাইকে ছেড়ে আমি কোথাও যাব না। হাতে দুধ খাক আর নাই খাক। আর খাবো না গিন্নি, আমার বমি আসছে। ব্যাস হলো তো, বুড়ি তার উপর ঢোলের বাড়ি। কথাটা পরে বললে হতো না? রাগ করো না, কথাটা বলা আমার এখন ঠিক হয়নি। এখানে একটু বসো। তোমার সব সময় চোর পালালে বুদ্ধি বাড়ে। তাহলে সত্যি সত্যি আমরা ঢাকা যাচ্ছি আব্বা? হ্যাঁ, এবার যদি আমার ছবিগুলোর গতি হয়, ঢাকায় গিয়ে একটা এক্সিবিশনের ব্যবস্থা করতে হবে। এই যে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। দাদু বসুন, ভালো আছো? তোমরা বসো বসো। এত রাতে আপনি আসবেন ভাবতেই পারিনি। দিনে তো একেবারে সময় পাই না বিআই সাহেব, তার উপর অফিসে গিয়ে শুনলাম আপনি ঢাকায় বদলি হয়েছেন, শিগগিরই চলে যাচ্ছেন। হ্যাঁ, আগামী রোববার। আপনি চলে গেলে জামাই বাবাজির তো এ বাড়িতে থাকার আর দরকার নেই। মানে আমার বাড়িতে গিয়ে থাকলে ভালো হতো না? না বিয়াই সাহেব, ওরা আমাদের সঙ্গেই যাবে। এই দাদুটিকে না দেখলে আমার গিন্নির আবার ঘুম হয় না কিনা। অত সাফাই গাইতে হবে না। নানু ভাই, কেন এই বুড়োটাকে পছন্দ হয় না? এসো আমার কোলে, এসো এসো। না, আমি তোমার কাছে যাব না। তোমার গায়ে শুটকি মাছের গন্ধ। কখন ঘুমোতে যাও। না, আমি দাদুর কাছে ঘুমবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতিটি দেখছি একেবারে চাচার স্বভাব পেয়েছে। কই গো গিন্নি, বিয়াই সাহেব এত রাতে এলেন, তার জন্য খাবার ব্যবস্থা করো। হ্যাঁ, না ওসব চিন্তা করবেন না, আমি খেয়ে এসেছি। এক গ্লাস দুধ নিয়ে আসি। না বিয়ান সাহেব থাক, দুধ আমার সহ্য হয় না। শোবার সময় আমি এক পেয়ালা হট চকলেট খাই। রোববারে আপনার যাওয়া তাহলে একেবারে ঠিক? তা ঠিক, তবে আয়োজন কিছুই হয়নি। সব মিলিয়ে আমরা 7 জন প্রাণী, তার উপর জিনিসপত্র, গাড়ি ঘোড়ার যা দাম, কিছুই বুঝে উঠতে পারছি না। কোনো চিন্তা করবেন না বিআই সাহেব, সুটকির কারবার ছাড়াও আমার ব্যবসা আছে। গাড়ি একটা আমি দেবো, হলো তো? তবে তো সমস্যা মিটেই গেল আব্বা। হ্যাঁ, তা ঠিকই। আপনাকে অনেক ধন্যবাদ বিয়াই সাহেব। আরে চৌধুরী সাহেব, তাহের সৌদাগর পারে না এমন কাজ নেই। তবে সময় থাকতে বলবেন তো। মা নাজমা, আজ উঠি। হ্যাঁ, সালাম আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম বিআই, আসসালামু আলাইকুম। আসি। কি ম্যাম স্যার, গাড়ির শরীরটা খারাপ কি? আমাকে মজনুমি এলো গাড়ির ডাক্তার। আবে ওই দেখ না গাড়ির কি হয়েছে। চাবিটা দেন তো ম্যাম সাহেব। একটু তাড়াতাড়ি কর। আপনাদের অনেক ধন্যবাদ ভাই। ডাক্তারের চিঠা দিয়ে গেলেন না? ধর, উঠা গাড়িতে। তাড়াতাড়ি গাড়ি ছাড়।
চলুন চলুন। আপনি সরে বসুন, গাড়ি আমি চালাবো। যান। গাড়িটা আমার, আমি ড্রাইভ করতে চাই। গাড়িটা তো আপনিই চালিয়ে এসছেন, তার ফল এত তাড়াতাড়ি ভুলে গেলে? সেই জন্যই তো নিজে ড্রাইভ করতে চাই। দুষ্টু লোকের ছলের অভাব হয় না। এই জন্যই লোকে বলে দু পেয়ে জীবের উপকার করতে নেই। উপকারী আর মতলবাজের তফাৎ সম্পর্কে লোকে কিছু বলে না? হয়তো বলে, আমার জানা নেই। ঠিক আছে, ঢাকার পথটুকু জানা থাকলে চলবে। সেটা সচক্ষেই দেখবেন। আমার বাড়ি গুলশানে। মেজাজ দেখে তাই মনে হচ্ছে। আশা করি এলাকাটা জানা আছে। না জানো, আপনি তো সঙ্গে আছেন, চিনিয়ে নিয়ে যাবেন। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। হ্যাঁ চল। দেখ ডেজি, আমি তবু বলবো কুমিল্লার থেকে একা চলে আসাটা ঠিক হয়নি। মোটেই উচিত হয়নি। বাহ, চিরকাল আমি বুঝি পরের কাঁধে বোঝা হয়ে থাকবো? বোঝার আবার আপন পথ কি? কাঁধ পেলেই হবে। ঠিক বলিনি? এ আবার কি ধরনের ছেলে রে বাবু? দেখছি একেবারে আদব কাজে জানে না। আস্তে মাম, শুনতে পাবে যে। জামা কাপড় দেখে বুঝতে পারছো না? বুঝেছি বুঝেছি, একেবারে ছোট লোকের ছেলে। ও মাম, তোমাকে বলিনি, ও আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। তাহলে মাথা কিনে নিয়েছে। এখন ভালোই ভালো আপদ বিদায় করো বাবু। মাম, ওকে কিছু টাকা দিয়ে দাও, তাহলে ঝামেলা চুকে যায়। এই ছেলে, শুনছো? তোমার নামটা যেন কি বলেছিলে? জি, আমার নাম রাজু চৌধুরী। বাবার নাম? থাক থাক, ওটাই হবে। শোনো, মামুন আহমদের মেয়ের পেছনে ঘুরে সহজে কেউ পার পাবে না। গুন্ডা তো গুন্ডা, বুঝেছো? জি, বুঝেছি। আর শোনো, দরকার হলে কিন্তু তোমাকে সাক্ষী দিতে হবে, বুঝেছো? জি, তাও বুঝেছি। ডেইজি, ওর ঠিকানাটা লিখে দে। জি, লিখুন লিখুন। রাজু চৌধুরী, প্রযত্নে আফজাল চৌধুরী, 42 আরামবাগ, ঢাকা। হয়েছে? আমি তাহলে এখন চলি। যাবে বই কি? এই নাও। ঠিক। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? ইস, যেন কিছুই বোঝে না। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছ কিনা, তাই তোমাকে। ও বুঝি 100 টাকা? ওই টাকা আপনি রাখুন, আমি কারো কাছ থেকে ভিক্ষা নেই না, বুঝেছেন? যাক, রাগ না লক্ষ্মী। তা বরকত ভাই এখনো বাড়ি ছাড়েননি দেখছি। হ্যাঁ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। ঠাট্টা নয়, চাঁদ। বলি, আব্বার চিঠি পাওনি? জানো না আব্বা বদলে হয়ে ঢাকায় আসছেন? হ্যাঁ, আমি কি কোনো না দরবে? বাস বাস, অনেক চাপাবাজি হয়েছে, এবার পথ ছাড়ো। বলো কি? ঘরে আমার যুবতী বোন আছে, তোমাকে দেখলে লজ্জা পাবে সে। এক থাপ্পড়ে তোমার চাপাটা ভেঙে দেবো। পথ ছাড় বেটা।
রত্না রত্না হে হে আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। সারের মতো চেঁচাচ্ছ কেন? তোমাকে না কতদিন বলেছি আমার নাচের আওয়াজের সময় বিরক্ত করবে না। ওই যে, আরে রাজু ভাই, খালারা আসেননি? আমাকে দেখেই বলদটা যা শুরু করেছে, বলে কি জানো, ভেতরে এলে আমাকে দেখে ওর যুবতী লজ্জা পাবে। ওর কথা আর বলেন কেন? খালু চিঠি পাওয়া অবধি বলছি একটা ভালো বাড়ি খোঁজো, তা সেদিকে মনই নেই। কি হয়েছে বাবাজ? তবে যে বললে চিঠি পাওনি? না, হ্যাঁ পেয়েছিলাম, ভয় ভুলে গিয়েছিলাম। বেশ বেশ, এখন মনে পড়েছে তো? রাজু ভাই, খালারা কবে আসবেন রাজু ভাই? কবে নয়, বলো কখন আসছে, এক্ষুনি এসে পড়বে। রাজু ভাই, আমার সিজনটা এখন ভালো যাচ্ছে না, তেমন পয়সা করেও পাচ্ছি না। বলছিলাম কি, বাইরের ঘর দুটোতে যদি আমাদের থাকতে দিতে। বেশ তো, মাকে বলো, মাকে পটানো ভারী সহজ। ঠিক আছে ঠিক আছে। একটু কাঁদো কাঁদো ভাব করবে, বাস। ওই যে ওরা এসে গেছে। রাজু এসেছিস? যা যা, গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নিয়ে যাচ্ছি মা। বেঁচে থাকো। মা, ওরা এখনো ঘর খুঁজে পায়নি, তাই বলছিলাম কি, আমাদের বাইরের ঘর দুটো তো খালি পড়ে আছে, যতদিন না ওরা ঘর পায় ততদিন ওরা এখানে থাকুক না। বেশ তো, থাকবে। তুই যা, শিগগির গাড়ি থেকে জিনিস নামিয়ে আন। দেখলে তোমার আর কাঁদতে হলো না, মা রাজি হয়ে গেছে। হয়েছে, ওকে আর কাঁদতে হবে না। তুই যা তো, তাড়াতাড়ি গিয়ে গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে আন। হয়ে গেল। বাবা তুমি ভেতরে যাও না। এই যে রাজু, গাড়ি থেকে মালপত্রগুলো নামিয়ে নিয়ে আয়। ঠিক আছে। ও বুঝি তোমার ভাই বরকত? হ্যাঁ খালাম্মা, ও ভীষণ লাজুক, নতুন লোক দেখলে একেবারে কথা বলতে পারে না। ভারী ভালো ছেলে তো। আপনাদের জন্য একটু নাস্তা করে আনি খালাম্মা? না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, সঙ্গে খাবার আছে। তা থাকুক, আমি একটু রান্নাঘরে যাই। তুমি তো ভারী অবাধ্য মেয়ে, কথা যখন শুনবেই না তখন যাও। আপা, দুলা ভাই, ও দুলা ভাই, আমি আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, আমি আইসা পড়ছি। আমারে চিনতে পারছেন নি আপা? তুমি গর্জন মুন্সি না? সে তোর গর্জন শুনেই বোঝা যায়। হাসা কইছেন দুলা ভাই, তা ভালো আছেননি? আমি খবর পাওয়ানোর লগে লগেই চলে আসছি। আমরা ভালো, তুমি কেমন? যে বালা। এসো বৌমা। আই রে, দেখো তো দেখো তো, হ্যাঁ আমাগো নাতি দেখি একবারে ভীষণ সুন্দর হয়ে গেছে। তা বাকি না বউ, বালা আছো নিয়ে রাজু মিয়ারে দেখতাছি না, ব্যাপারটা কি? হ্যাঁ, চাচু এখন ঘরে শেষে সিগারেট টানছে। খোকন, পোলা পান রে বকাবকি করতে নাই, মন ভাঙ্গা যায়। হ্যাঁ, নাতি ভাই আমার একবার চাঁদের টুকরা। নাতি ভাই, কও তো তোমার লেগে কি আনছি? রামপালের কলা আর মুন্সিগঞ্জের রসগোল্লা। থ্যাংক ইউ মাম্মা। মিষ্টি, বাহ। নে নে নে। আমি করেছি। বাহ বাহ বাহ। আরে খাওয়া শুরু করেছি। আরে বাহ, বাহ। আরে মাম্মা। এই নাও, মিষ্টি খাও। কাকে চাই? রাজু চৌধুরী এই বাসায় থাকেন? হ্যাঁ, তার একটা চিঠি আছে। কই দেখি, আমাকে দাও। প্রীতি ভাজনের শুভেচ্ছা নেবেন। আমার স্ত্রী ও কন্যার কাছে আপনার সহৃদতার কথা শুনেছি। আগামীকাল সকালে আমার সঙ্গে একটু দেখা করলে খুবই কৃতজ্ঞ থাকবো। মামুন আহমেদ। মাছ, খুব সস্তা, 20 টাকা। সবজি, এটা তো আরো সস্তা, 15 টাকা। পেঁয়াজ রসুন, 16 টাকা। মোট 51 টাকা। খাইছে আমারে, 51 টাকা হইলো কেমনে? যোগ করে তো তাই দেখছি। আমি তোমাকে দিলাম 50 টাকা, তুমি খরচ করলে 51 টাকা। অতিরিক্ত 1 টাকা কোথায় পেলে মামা? কই পাইলাম
কই পাইলাম খাইছে আমার, এটা তো ভারী মুসিবতের কথা জিজ্ঞাসা ভাগি না বউ। কই পাইলাম অত ভনিতার দরকার কি? স্বীকার করলেই তো হয় যে তোমার মিথ্যে বলার অভ্যেস আছে। খাইছে আমারে, মিশা কথা এটা আমি জান গেলেও কই না। তো ঠিক আছে, আজ আমি খোকনের আব্বাকে বলবো তুমি বাজারে পয়সা চুরি করেছো। কি কইলা? খোকনের বাপ কইবা? খাইছে আমারে রে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন চুরি করে নাই। এই কলঙ্কটা আমার দিবার পারবা না। খাইছে রে পয়সা, খাইছে রে পয়সা কোথেকে বললা? ওই খাইছে রে 10 পাই 5 পাই লালিয়া। এখন আমি হারামজাদার পয়সা তোরাই করছো আমারে বেদিশা। পরনের সময় পালি যা। খাইছে রে পয়সা নিয়ে পলাই। কিরে নেমে গেলি যে? তিনি আমি কিন্তু ভেতরে যাচ্ছি না বাবা, তুমি একাই যাও। বেশ, তো যাবি না, তুই এখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, আমি হুন্ডা দেখছি, তুমি যাও। আসতে পারি? আপনি? জি, আমার নাম রাজু। ও তুমি, মানে আপনি? দেখুন, আপনি আমাকে তুমি বলেই বলবেন। তা ঠিক বলেছো। তা দাঁড়িয়ে কেন? বসো বসো। থ্যাংক ইউ। তোমাকে একটু চা দিতে বলি? আমি চা খেয়েই বেরিয়েছি। তেজির মা বাইরে গেছে, তেজি যাচ্ছে পিকনিকে। ওর কাছ থেকে তোমার সাহসের কথা শুনেছি। না না, আমি তেমন কিছু করিনি। বলো কি? তুমি না থাকলে যে মেয়েটার কি হতো আমি ভেবেই পাই না। ওইসব বলে আমাকে লজ্জা দেবেন না। দেখো রাজু, আসল কথাটা বলেই ফেলি। তোমার ঠিকানা দেখে আমি বুঝেছিলাম তুমি আমাদের আফজাল চৌধুরীর ছেলে, ঠিক তো? জি হ্যাঁ। যাতায়াত না থাকলে আপন জন পর হয়ে যায়। তোমার ভাবি নাজমা আমার ভাগ্নি। ও হ্যাঁ, যা বলছিলাম, তুমি কোনো কাজ কাম করছো? জি না, তেমন কিছু নয়। ও, পড়াশোনা কোনো শেষ হয়নি বুঝি? না, এমএ পাস করেছি, প্রায় 2 বছর হতে চলল। বলো কি? আর আপনার টেলিফোন? আমি আজ তাহলে আসি। আমি তোমাকে পরে খবর দেবো, কেমন? জি আচ্ছা, সালাম। ওয়ালাইকুম। এই যে সাহেব, সেদিন তো খুব মেজাজ দেখালেন, আজ আবার কি মনে করে? যাকে মনে করে এসেছিলাম তিনি তো এখন পিকনিকে যাচ্ছে। ছোট মুখে বড় কথা। এই তো সুন্দর মুখে সুন্দর কথা ফুটেছে। শাট আপ। ফের যদি আমার পিছনে ঘুরতে দেখি পুলিশে দেব। পুলিশের ভয়ে পিছিয়ে যাব না, রাজু এত কাঁচা ছেলে নয়। কত না প্রেমের পাগল ঘুরে ঢাকা শহরে, যত না আসল তারও নকল বেশি বহরে। কি দারুণ দেখে সারে,
ডিং ডুম পাকা Stop it! ফিনিশ। ওকে কিছু বলবেন না ম্যাম সাহেব, ও কানে শোনে না। কানে শোনে না। তবে গান শুনলো কি করে? ওই যে আপনারা টিম্পিং 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 করছিলেন তাই। Shut up! আমাদের দেখে উনি নাচতে শুরু করেছেন। রাস্কেল! ঠিক আছে, ঠিক বলেছেন ম্যাম সাহেব। ও না দেখলে মাথা কিরকম গোলমাল হয়ে যায়। হুম, ওর মাথাটা একটু মেরামত করার দরকার। বলেছি না, আমার পিছু নিলে পুলিশে দেব। ফিনিশ। পুলিশ পুলিশ বাবা, চল চল এই, এই, চল চল সবাই, চল 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 চল, জলদি চল চল চল, ধর 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 না। আরে ছেড়ে দে, ছেড়ে দে। আরে আরে ছাড় ছাড়, ওটা একটা ছাড়তো না, আসলটা না পালিয়েছে। চল চল সবাই চল চল। ফিনিশ। পেঁয়াজের পয়সা, শাক সবজির পয়সা, মাছের পয়সা, পয়সা। আরামে থাকো, লুকায় রাখো। এখানে কি করছো মামা? না কিছু না কিছু না কিছু না, কই না না। তাই তো বলি, ডাক্তার নেই, হেকিম নেই। আরে মুরগি পরিবার পরিকল্পনা করছে কিভাবে? কি কইলা ভাই না, আমি ডিম চুরি করতাছি? হ্যাঁ না মামু, আমি তা বলিনি। আমি বলছিলাম কি, আমি একখান কথা কই, তোমরা কবে থেকে হোটেলের কামে ঢুকছো? হ্যাঁ কি বললে? মানে সে অনেক কথা মামা। হ্যাঁ, আরে তো চলো চলো, কাপড় বদলাইবা, চলো চলো, ভিজা কাপড় বদলাই আসো, চলো। হ্যাঁ? এই ব্যাপার, আচ্ছা। আরে খোলা কেন? হ্যাঁ খাইছে আমার, নাই তো। আমার ব্যাংক নিল কে? আমার ব্যাংক? আরে ভূত ভূত ভূত! আমি না একটা ভীষণ ম্যাজিক শিখেছি, দেখবে চাচু? তাহলে চোখ বুঝো। চোখ বন্ধ করলে বুঝি দেখা যায়? আরে এটা ম্যাজিক তো, ম্যাজিকের সময় চোখ বুঝতে হয়। তুমি কিচ্ছু জানো না। হয়েছে বাবা, হয়েছে। একেবারে জাদুকর পিসি সরকার। নাও, চোখ বন্ধ করলাম, হলো তো? এখনই চোখ খুলবে না কিন্তু, তাহলে ভীষণ ক্ষতি হয়ে যাবে, বুঝেছো? বললাম তো, বুঝেছি। আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে? কি শব্দ, কি শব্দ, কি শব্দ! তুই তো ভারী দুষ্ট হয়েছিস খোকন। তবে রে পাজি, আজ তোকে কি শাস্তি দিই দেখ। রাজু, এইটুকু বাচ্চাকে এসব গালাগাল দিতে তোমার রুচিতে বাঁধে না? ভাবি, থাক, আর সাধু সাজতে হবে না। খোকন, এদিকে এসো। চাচু, অবাধ্য ছেলে, চাচার মতো বেয়াদব হয়েছো। ছোট বাচ্চাটাকে এসব তুমি কি শেখাচ্ছ ভাবি? তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে না। এসো এসো বলছি। চাচু, একটু কোথাকার, আজ তোকে মেরেই ফেলি। এ কি বৌমা, মারছো কেন? ছি 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 বৌমা, এতটুকু বাচ্চাকে এইভাবে মারতে হয়? জানো দিনি, মামুনি একটু ভালো না। শুনলেন তো, আপনাদের আল্লাহ পেয়ে ছেলেটা কেমন বেয়াদব হয়ে গেছে। খোকন, খোকন,
হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কই না তো। আমাকে তুমি এত সহজে ফাঁকি দিতে পারবে না মা। নাজমা কিছু বলেছে? না, নাজমা কি বলবে? বুঝেছি, তুমি বলবে না। নাজমাকে জিজ্ঞেস করতে হবে। নাজমা, শোন শোন, মা কাঁদছে কেন? আমি কি করে জানবো? তুমি মাকে কি বলেছো? দেখো, যখন তখন সব ব্যাপারে নাক গলাতে এসো না। সবসময় ঘরের বউর সাথে বিবাদ না করে বাইরে গিয়ে কিছু রোজগার চেষ্টা করলেই তো পারো। নাজমা, হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো আর মরদ নেই। খোকা, তোর চিঠি। আমার এক্সিবিশনের ব্যবস্থা হয়েছে। ডেইজি না? কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কেমন করে চিনবে? বহুদিন আগে একবার চাঁদগাঁ গিয়েছিলে, মনে পড়ে? চৌধুরী ফুপার বাড়ি। কি অবাক কাণ্ড, আপনি নাজমা আপা? হ্যাঁ। এই ভদ্রলোককে চেনো? হাসান চৌধুরী, যার ছবি দেখতে এসেছো, তোমার দুলা ভাই। ও, আর এটি বুঝি আমার শ্যালিকা? হ্যাঁ, মামুন মামার কথা শুনেছো তো? তার একমাত্র মেয়ে ডেইজি। তাই বলো? আমি ভেবেছিলাম আমার ছবি খদ্দের পাকড়েছো। আরে, শারিকা হলে বুঝি ছবি কেনা যায় না? তা যায়, তবে শালিকার সাথে মন ছাড়া আর কিছুই বেচা কেনা করতে নেই। ঠাট্টা করছেন? মোটেই ঠাট্টা নয়। আমি এটা কিনবো। কত দাম বলুন? 1000, তবে তোমার জন্য ফ্রি। সে ব্যাপার আমি আর আপা বুঝবো। আপনি বরং ছবিটা নামানোর ব্যবস্থা করুন, আমি ড্রাইভারকে রাখছি। তার দরকার হবে না, আমি নিজেই ছবিটা তোমার গাড়িতে তুলে দিচ্ছি। চলো। ঠিক আছে, খোদা। ঠিক আছে। রাজু, হ্যালো, কে? ড্রাইভার? কি বলছো? ওই ক্রিমিনালটা ডেইজি কিনে পাচ্ছে গাড়ি শুদ্ধ? অসম্ভব। তুমি কোথায় ছিলে? বুঝেছি, অপদার্থ কোথাকার। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? বদমাশ, লোফার, তোমাকে আমি পুলিশে দেবো। গাড়ি থামাও বলছি। বেশি চেঁচামেচি করবেন না, ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো। আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। এবার বুঝেছেন তো কার হাতে পড়েছেন? জায়গাটা একেবারে নির্জন, কেউ শুনবে না। দু একটা ভালোবাসার কথা বলুন। অসভ্য ইতর। মোটেই ভালোবাসার কথা হলো না। আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, শুধু শুধু গলা বসে যাবে। আমি চলে যাচ্ছি, পারলে বাধা দাও। অবাধ্যতার শাস্তি এবার পাবেন। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ভালো হবে না কিন্তু, ছেড়ে দাও। ছেড়ে দাও। কি হচ্ছে? সেদিন আমার সঙ্গীকে পানিতে চুবিয়েছিলেন, আজ তার শোধ নেব। দোহাই আপনার,
আমি সাঁতার জানি না। এই তো পাখি পোষ মেনেছে, অসভ্য ইতর থেকে একেবারে আপনি বলতে শুরু করেছে। হ্যাঁ, আপনার পায়ে পড়ি, আপনি যা বলবেন আমি তাই করব। তাই যদি বলি আমাকে ভালোবাসতে হবে, তাহলে বড্ড দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম, চটপট জবাবটা দিন। সব জিনিস কি জোর করে পাওয়া যায়? চমৎকার চমৎকার, একেবারে নাটকের সংলাপ। আমাকে অপমান করে খুব আনন্দ পাচ্ছেন না? মোটেই না, দুঃখে আমার বুকটা ভেঙে যাচ্ছে। বেশ, আমি আমি আর কোনো কথা বলবো না। ও বাবা, এই যে দেখছি একেবারে খুকুমণি, তা খুকুমণিকে কিন্তু এখন ভারী সুন্দর লাগছে। রাগের চেয়ে তোমার ও রাগের চেয়ে তোমার মুখ অনুরাগে মানায় ভারী। একটুখানি অভয় দিলে আরো কাছে আসতে পারি। ও রাগের চেয়ে তোমার মুখ, ও রাগের চেয়ে তোমার মুখ অনুরাগে মানায় ভারী। কাজল কেশে একটু পরো রাখতে দিলে, কাজল কেশে একটু পরো রাখতে দিলে, দুটি চোখের ছায়ায় একটি প্রহর থাকতে দিলে। হৃদয় তোমার পায়ে দিতাম রাজকুমারী। ও রাগের চেয়ে তোমার মুখ, ও রাগের চেয়ে তোমার মুখ অনুরাগে মানায় ভারী। কাটার আঘাত সইতে বড় দুঃখ লাগে, কাটার আঘাত সইতে বড় দুঃখ লাগে। তবু তোমায় দেখে ভ্রমর হতে ইচ্ছে জাগে। আজকে যদি ভাঙতে হাড়ি, ও রাগের চেয়ে তোমার মুখ, ও রাগের চেয়ে তোমার মুখ অনুরাগে মানায় ভারী। একটুখানি অভয় দিলে আরো কাছে আসতে পারি। ও রাগের চেয়ে তোমার মুখ, রাগের চেয়ে তোমার মুখ অনুরাগে মানায় ভারী।
এই নিন গাড়ির চাবি। আপনি বুঝি এখনো রাগ করে আছেন? কই না তো। না, রাগ করবেন না। আজকের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে আমি একটু মজা করতে চেয়েছিলাম। আজ তাহলে আসি। ড্রাইভার বললো যে ওই লোফারটা জোর করে তোকে শুদ্ধ গাড়ি নিয়ে পালিয়েছিল, আর তুই ওকে ছেড়ে দিলি? ধরে রাখবো কি করে মা? আমার সে জোরও নেই, অধিকারও নেই। বাহ, অধিকার নেই বললেই হলো? আইন বলে একটা জিনিস আছে না? তা আছে মা, কিন্তু সে তো সবার জন্য না। আইন হলো ক্রিমিনালের জন্য। আমি তোর কথা বুঝতে পারছি না ডেজি। ও ছেলে একটা আস্ত ক্রিমিনাল। ক্রিমিনাল কাকে বলছো মা? ও তো রাজু চৌধুরী, আফজাল চৌধুরীর ছেলে, মানে তোমাদের আত্মীয়। তুমি এত দূর অধঃপাতে গেছো, কি জবাব দিচ্ছ না যে? বৌমার কাছে যা শুনলাম তার মানে কি? শোনো, আফজল চৌধুরীর বাড়িতে থেকে মাস্তানি করা চলবে না। এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। কি ছেলে মানুষই করছে বলো তো? দাদু ভাই কি এসব শুনছে না? তোমার ছেলে নষ্টামি করলে কোনো দোষ হয় না। আমি কি তাই বলেছি? আমি কোনো কথাই শুনতে চাই না। ওকে আজ এই বাড়ি ছেড়ে যেতেই হবে। কে আমার কথা কানে ঢুকেছে? খুশি হয়েছে তো? এবার ঠান্ডা হও। হ্যাঁ, ঠান্ডা হব, একেবারে কবরে কি ঠান্ডা হব। তাহলে তোমরা খুশি হবে তো? সবাই চলে যাচ্ছে কেন মামুনি? তুমি কি বোবা? হ্যাঁ, বৌবার কোনো শত্রু নাই। ওই আনন্দেই থাকো। তোমাকে সোজা কথা বলে দিচ্ছি বাবু, রাজু এই বাড়িতে থাকলে আমি থাকতে পারবো না। কেন? সে কি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে? তা করেনি, কিন্তু খোকনের কথা আমাদের ভাবতে হবে না। আমি চাই না খোকন তার চাচার মতো হোক। আমি চাচার মতো হব মামুনি। চাচা না আমাকে খুব আদর করে। শুনলে তো? অসম্ভব। আমি আর এই বাড়িতে একদিনও থাকতে চাই না। বেশ তো, থাকবে না, কিন্তু যাবেটা কোথায়? কেন? আমার আব্বা কি মারা গেছেন? তুমি ব্যবস্থা করো, আমি কালই খোকন কিনে চাটগা চলে যাব। আমি চাটগায় যাব না। চাটগায় গেলে চাচু কোথায় পাবো? চুপ করা দুষ্টু ছেলে, বড় বেশি কথা শিখেছে। আমি আগেই বলিনি ওটা একটা আস্ত ছোট লোক, আনকালচার। কার কথা বলছো? থাক, আর ভালো মানুষ হাসতে হবে না। ড্রাইভার বললো না ওই রাজু ছোকরা জেজিকে সব গাড়ি হাইজেক করেছিল? বলো কি? রাজু? এর একটা ভিত করতেই হবে। ওকে ওকে আমি পুলিশে দেবো, অ্যারেস্ট করবো, জেলে পাঠাবো। অত লেকচার দিতে হবে না, এখনই পুলিশে খবর দাও, তাহলেই হবে। কাজটা কি ভালো হচ্ছে ড্যাডি? তুই আবার এর মধ্যে নাক গলাচ্ছিস কেন বলতো? শোনো ড্যাড, কাল যখন তোমার মেয়ের নাম জড়িয়ে পত্রিকায় খবর ছাপা হবে, তখন কিন্তু তোমার একটু ভালো লাগবে না। এই দিকটা তো ভেবে দেখিনি মাম। তাহলে ঠিক আছে, তোমরা বাপ বেটিতে মিলে সব করো, আমি আর তোমাদের কথার মাঝখানে থাকবো না। আমি বলছিলাম কি রাজু ভাই, একটা বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে তোর মাথা আর আমার মুন্ডু। বেটা, বিয়ে করে বউকে খাওয়াবি কি? তোবা তোবা, আর আমি কি আমার বিয়ের কথা বলছি নাকি? আমি বলছিলাম তুমি বিবাহ করলে। আমি বিবাহ করলে তোমার খুব সুখ না বেটা, ঘটক সম্রাট। আহা, কথাটা বুঝলে না রাজু ভাই। বিয়ে করলে তুমি সম্রাট হয়ে যাবে। ভাবি সাহেব দিন রাত ঘরের কাজকর্ম করবে, আর তুমি শুধু দিন রাত শুয়ে শুয়ে বাঘ মারবে। চাপা মারিস না, বিয়ে না করেই তুই রাত দিন কাপড় ইস্ত্রি করছিস।
আর বিয়ে করলে আমাকে লন্ড্রি খুলতে হবে। কারা? হায় আমার কপাল। আরে বোন আর বউ কি এক হলো? আর যদি আমার একটা বউ থাকতো, আমি শুয়ে শুয়ে শুধু বিড়ি ফুঁকতাম, আর বউ আমার কাপড় চোপড় পরিষ্কার করে। শাড়ি পুড়েছে, আমার কপালও পুড়েছে। রত্না আজ আমাকে নিশ্চয়ই তাড়িয়ে দেবে। রত্না ফাংশন থেকে ফেরার আগে তুই কেটে পড়। যা ভাগ। না হয় বুঝলাম, কিন্তু রত্নাকে আমি কৈফিয়ত দেবো কি? কৈফিয়ত যা দেওয়ার আমি দেবো। বলবো আমি শাড়ি পুড়িয়েছি। যা তুই ফট, কেটে পড়, যা। একটা ছড়া শুনবে চাচু? আমি তোমাকে ম্যাজিক দেখাবো চাচু। তুমি একটু ভালো না। তুমি একটা কুমড়ো পটাশ, তুমি একটা হুতুম পেঁচা। আর তুমি বুঝি মিষ্টি চাচু, তাই না? এখন ম্যাজিক দেখবে চাচু? হুম। বলো তো কি আছে আমার হাতে? হেলিকপ্টার। কিচ্ছু হয়নি, তুমি একদম ফেল। তাহলে তাহলে জাম্বুজেট। তুমি কিচ্ছু জানো না, তোমার মাথায় একটু বুদ্ধি নেই। ঠিক বলেছে চাচু, আমার মাথায় শুধু গোবর। হ্যাঁ, পচা গোবর। এখন চোখ বুঝো। এখন চোখ খুলো। দেখো তো তোমার পকেটে কি? চাচু, আমি তোকে ছেড়ে কোথাও যাব না চাচু। আমি তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না রে। খোকন, নিজের ভবিষ্যৎ তো শেষ করেছো, এখন বাচ্চাটাকে বাঁচতে দাও। ভাবি? হ্যাঁ, তোমার হাত থেকে খোকনকে বাঁচাতে চাই। আসসালামু আলাইকুম। এসো বাবা, এসো। বিলেত থেকে ফিরে এবারের পথ ভুলেই গেছো। ডেইজির আব্বা রোজ তোমার কথা একবার বলেন। একদম সময় হয়ে ওঠে না আন্টি, ভয়ানক কাজের চাপ। তা তো হবেই। ডেইজিকে বলেছিলাম তোমার খোঁজ নিতে, তা ও বুঝি তোমাকে টেলিফোন করেছিল? ইয়ে, নট এক্স্যাক্টলি, মানে ওরও মনে হয় সময় হয়ে ওঠেনি। কি যে বলো, ওর আবার সময়ের অভাব হলো কখন? তুমি বসো। আপনি ব্যস্ত হবেন না আন্টি। ব্যস্ততা কি আছে, তুমি বসো, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি কিছু মাইন্ড করিনি। বসো। ইয়ে, কোথাও বেরোচ্ছেন বুঝি? না, তেমন কোনো প্রোগ্রাম নেই। কোথাও বেড়াতে গেলে কিন্তু মন্দ হতো না। বেশ তো, যাবেন। মা চায়ের কথা বলেছেন, চাটা খেয়েই যাবেন। না না, এসবের কিছু দরকার নেই, আমি চা খেয়ে এসেছি। আমি কিন্তু খাইনি। আপনার বুঝি রেস্তোরাঁয় চা খেতে খুবই আপত্তি? মোটেই নয়, বরং খুব পছন্দ। তাহলে আর অসুবিধাটা কোথায়? চলুন বেরিয়ে পড়া যাক। আমার তো আজ বাইরে যাবার কোনো প্রোগ্রাম নেই পারভেজ সাহেব। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে বলছিলাম কোনো প্রোগ্রাম যখন নেই তখন সবটা সময় আপনার হাতে, মানে ইচ্ছে করলে আপনি যেতে পারেন। হ্যাঁ, তা পারি, তবে কি জানেন, আজ আমার ইচ্ছেও নেই। ওয়েল ওয়েল, তাহলে আমি বরং উঠি। সে কি পারবে, তোমার চা না খেয়ে চলে যাচ্ছে যে? মানে মানে উনি খুব ব্যস্ত মানুষ তো, নিশ্চয়ই কোনো জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই চলে যাচ্ছেন আর কি। আন্টি, থাক, আর বলতে হবে না। একজন কাজ পাগলা লোকের সঙ্গে সংসার করছি 25 বছর ধরে। বসো, চা না খেয়ে যাবে না।
এই যে দেখছি রীতিমতো পুকুর চুরি। কি বলছেন স্যার? নাকা সাজবেন না। স্টোর থেকে 60,000 টাকার মাল গায়েব হয়ে গেল কিভাবে? আর সে কথা কি স্টোর কিপারকে জিজ্ঞাসা করলে ভালো হতো না স্যার? ভুলে যাবেন না, আমি আপনার একজন সুপিরিয়র অফিসার। কৈফিয়তটা আমি আপনার কাছেই চাইছি। বেশ তো, তাহলে পুলিশে খবর দিন। আমার যা বলার পুলিশকেই বলবো। তার মানে? সবাই যা জানে সেটা আমার মুখ থেকে না শুনলেও চলবে। শুনুন মিস্টার চৌধুরী, আমার প্রশ্নের জবাব দেয়া আপনার কর্তব্য। তাহলে শুনুন স্যার, অফিস সূত্র সবাই জানে যে স্টোর কিপার আপনার সাথে হাত মিলিয়ে ওই 60,000 টাকার মাল ছড়িয়েছে। এই অধ্যক্ষের জন্য আপনাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করলাম। তার আর দরকার হবে না। মিথ্যে অপবাদ মাথায় নিয়ে আমি আর একটি দিনও এখানে চাকরি করতে প্রস্তুত নই। কি ব্যাপার, আজ তো সকাল সকাল চলে এলে যে? হ্যাঁ, চলে এলাম। গা তো ঠান্ডাই দেখছি, তোমার মুখ অত শুকনো লাগছে কেন? মনটা ভালো নেই গিন্নি। কেন, রাজু আবার কোথাও কোনো ঝামেলা বাঁধিয়েছে বুঝি? রাজু নয়, এবার বুঝি আমি ঝামেলা বাঁধিয়ে এলাম। তুমি ঠাট্টা করছো? ঠাট্টা নয় গিন্নি, আর পারলাম না, আজ চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। চাকরি ছেড়ে দিয়ে এলে? হ্যাঁ, বেকার স্বামীকে তোমাদের বাসায় একটু ঠাঁই দেবে না? ছি ছি, এসব কথা বলে তুমি আমাকে গুনাহগার করো না। কি বলছো মা? বাবা চাকরি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। তাহলে? আচ্ছা, এই বুড়ো মানুষটার উপরে কি তোদের একটু দয়া মায়া হয় না রাজু? আমি যে তোমাদের অযোগ্য সন্তান মা, আমার মায়ের কোনো দাম নেই। আর একটা জীবন মাথার ঘাম পায়ে ফেলে উনি তোদের মানুষ করেছেন। তোরা দু ভাই কি সংসারের হালটা তুলে নিয়ে ওকে একটু রেহাই দিতে পারিস না? চেষ্টা তো ত্রুটি করিনি মা, চাকরি খুঁজেছি কিন্তু পাইনি। যোগ্যতা থাকলেও আজকের দিনে চাকরি পাওয়া যায় না। আমি কিচ্ছু জানি না রাজু, আমি কিচ্ছু জানি না। জান জান সাহেব, যুবকরাই চাকরি পাচ্ছে না, বুড়ো এসেছে চাকরি খুঁজতে। কি চাই? দেখুন, আপনাদের এখানে কোনো চাকরি খালি আছে? অবশ্যই আছে। দেখুন, 2 বছর হলো আমি এমএ পাস করেছি। আপনার মামার নাম? মামা? চাকরি দেবেন আমাকে? মামার নাম দিয়ে কি হবে? সাহেব, গায়ে গতরে তো বেশ দশাশই দেখছি, কিন্তু বুদ্ধিতে আপনি একেবারেই নাবালিক। বুঝতে পারলাম না। তাহলে আরো সোজা কথা বলি, 1,500 হার্ড ক্যাশ খরচাতে পারেন? আপনি ঘুষ চাইছেন? ঘুষ বলবেন না, সমাজ ব্যথা পাবে। তা টাকাটা কি সঙ্গে আছে না পরে দেবেন? সঙ্গেও নেই, পরেও দিতে পারবো না। তাহলে পথ দেখুন জনাব। তো সব জঞ্জাল এসে জুটে। থাম শালা, থাম। এই বেটা, তোর কাছে 20টা ভাঙতে আছে? জি না। আপনার কাছে চেঞ্জ আছে? তাহলে আপনার ব্রিফ কেসটাই দেন। এটা আপনার? জি। নিন, এইসব রাস্তা দিয়ে একটু সাবধানে চলাফেরা করবেন, বুঝলেন? যান।
মামলায় ফেলে। কত ভাবছেন কি, গাড়িতে উঠে বসুন। মুখ গোমরা আমার একটু পছন্দ নয়। অযাচিত সমাদর আমিও পছন্দ করি না। ইস, তাই বুঝি? আমি আপনার কি যে পথ থেকে ধরে নিয়ে একবার যত্নের স্রোত বইয়ে দিচ্ছেন? খাবার সামনে রেখে তর্ক করতে নেই, এখন একটু খেয়ে নিন। আপনাদের বোঝা ভারী মুশকিল। এই তো সেদিন পুলিশে দিচ্ছিলেন, আবার আজকে একেবারে। আবার তর্ক? আপনি না খেলে কিন্তু আমি একটু খাবো না। আচ্ছা, এবার বলুন, আপনার মন খারাপ হয়েছে কেন? দেখুন মিস আহমেদ, আমার কিন্তু একটা ডাক নাম আছে, আর তা আপনার অজানা নয়। দেখুন ডেজি। বাবা, নাম ধরে ডাকলে বুঝি আপনি আগে করে বলতে হয়? ইয়ে মানে, তার মানে আমি। হ্যাঁ, এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন। আর তুমি বুঝি আমাকে আপনি আগে করবে? সবকিছু নিয়ে তর্ক করতে নিরঞ্জন। জানো, এই কিছুক্ষণ আগে পর্যন্ত জীবনটাকে অর্থহীন মনে হয়েছিল। বাবা রাগ করে চাকরি ছেড়ে দিয়েছেন, ভাইয়া বেকার, আমিও কয়েকদিন ঘুরতে ঘুরতে জুতোর তলা প্রায় ক্ষয় করে ফেলেছি। বাসায় কারো মুখের দিকে তাকানোই যায় না। যাকে এসব ব্যক্তিগত কথা থাক। আমি যদি শুনতে চাই তাও বলবে না? কেন কেন তুমি শুনতে চাইবে? ওহ, তোমার মেজাজ নিয়ে আর পারলাম না। বারে, আমি বুঝি খুব হাসির কথা বলেছি? তুমি একেবারে ছেলে মানুষ। আর তুমি যে কত বুড়ো মানুষ তা আমি বুঝে ফেলেছি। অত হাসতে হবে না, তোমার সাথে অনেক কথা আছে, কিন্তু আজ বলবো। কথা আছে আমার সঙ্গে? হ্যাঁ, এই নাও আমার টেলিফোন নাম্বার। যেদিন মুড ভালো থাকবে আমাকে ফোন দিয়েছি। হ্যাঁ, চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, অনেক টাকা বেতনের চাকরি। ওগো শুনছো, হাসান চাকরি পেয়েছে, বড় চাকরি। কই, তোর বড় চাকরি হতে পারে, আমাকে তো আগে জানাসনি। না, কোনো নিশ্চয়তা ছিল না তো, তাই বলিনি। খোদা তাহলে এতদিনে আমার থেকে মুখ তুলে চেয়েছেন। কি গিন্নি, বলিনি সততার জয় একদিন না একদিন হবেই। জানো রাজুর মা, আমি কোনোদিনও একটি পয়সাও পাপের পথে রোজগার করিনি। রাজুটা যে কেন এমন হলো। আর যেসব কথা থাক, ছেলেটাকে তুমি কিন্তু এখনো দোয়া করোনি? হ্যাঁ, মুখে করিনি, তবে খোদা সবই জানেন, তিনি ওর দোয়া করবেন। এই যে আসল কথাই জিজ্ঞাসা করা হয়নি, তুই চাকরি পেলি কোথায়? ঢাকায়? না আব্বা, ঢাকার বাইরে, একেবারে বাংলাদেশের বাইরে, আবুধাবিতে। বলিস কি রে, ওসব দেশে চাকরি পেতে হলে শুনে অনেক টাকা লাগে। সে কথা মিথ্যে নয় আব্বা। তা তুই টাকা পেলি কোথায়? এখনো পাইনি আব্বা। তুমি আমাকে 30,000 টাকা দিতে পারো? আমার অত টাকা থাকলে কি আজ এই বয়সে চাকরি খুঁজে বেড়াতে হয় খোকা? শুধু 30,000 টাকা হলে এ সপ্তাহেই আমি আবুধাবি চলে যেতে পারতাম আব্বা। আচ্ছা মা, আমাদের এই বাড়িটা বন্ধক রেখে 30,000 টাকা পাওয়া যাবে না? এই বাড়িটা ছাড়া আমাদের আর কিছুই নেই রে খোকা। তাহলে কি আমার আবুধাবি যাওয়া হবে না? নিশ্চয়ই যাওয়া হবে। 30,000 টাকা আমি কোথায় পাবো বলতে পারো? আমার আব্বাকে তুমি জানো না, তার মতো মানুষ হয় না, তিনিই টাকা দেবেন। কিন্তু সময় যে বড় কম।
সেজন্য ভেবো না, আমি পাশের বাড়ি থেকে এক্ষুনি আব্বাকে চাকদায় টেলিফোন করে দিচ্ছি। দেখো যদি কিছু হয়। হ্যালো, কে? ও নাজমা, কি ব্যাপার? জামাই আবুধাবি যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কি বললি? 30,000 টাকা 2-1 দিনের মধ্যেই? আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, আমার তো আর কেউ নেই, তোদের জন্য তো সব মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি নিজেই টাকা নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আচ্ছা। বলিনি আমার আব্বার মতো মানুষই হয় না? কি বললেন তাই বলো। কি আর বলবেন, টাকা নিয়ে আব্বা নিজেই আসছে। হ্যাঁ, সত্যি বলছো নাজমা? যাহা বলিতেছি সত্য বলিতেছি। এই মাত্র আব্বার সঙ্গে টেলিফোনে কথা হলো। তাহলে তাহলে আমি আবুধাবি যাচ্ছি। জব্বর খবর, জব্বর খবর, জব্বর খবর। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসে? আমি বড় মামু আবুধাবি যাইতাছে। অহন আমাকে বাড়ির উঠানে পয়সার গাছ উঠবো, বুঝলাম নি মামু? বুঝেছি মামু। আর আমার মামু সেই পয়সা টুক টুক করে পেরে তার ঘর করবে। কি করবার লাগছো? আমি পয়সা চুরি করি? না মামু, আমি বলছিলাম কি, আপনি একজন হাই কমিশনার। কি কইলা? হাই কমিশনার? হ্যাঁ মামু, আপনি আগে ছিলেন কমিশনার, তখন কমিশন কাটতেন অল্প অল্প। এখন বাজারে জিনিসের দামপত্র বেড়েছে, সেই জন্য আপনার কমিশন হাই হয়েছে। এই জন্যই তো আপনি হাই কমিশনার। আমার লোকে মামু, মামুর সঙ্গে কি মস্করা করা যায়? আমার নাম মুন্সি, জানো? মুন্সিগঞ্জের কলা খাইছো? খাইছি। এবার মুন্সি আমার মুড আজ কিন্তু খুব ভালো আছে। মোর যে আজ ভালো তা টেলিফোনে বুঝতে পেরেছি। কারণটা জানা যাবে? ভাইয়া আবুধাবিতে চাকরি পেয়েছেন। তুমি বড় স্বার্থপর, এত বড় সুখবরটা দাওনি কেন? এই তো দিলাম। এই তো দিলাম, যাও, তোমার সাথে কথা বলবো না। জানো, রাগলে তোমাকে খুব মিষ্টি লাগে। ওসব বললে কিন্তু আমি চলে যাব। যাও তো দেখি কেমন পারো। ভালো হবে না বলছি। বেশ, ছেড়ে দিলাম, এখন যাও। ছেড়ে দিলে কি সবসময় যাওয়া যায়? রাজু, বলো। সব কথাই কি আমাকে বলতে হবে? তুমি কিছুই বলবে না? আমার তো সেই যোগ্যতা নেই রেজি। আমি ওসব কিছুই শুনতে চাই না। বলো। সব কথা কি বলতে হয়? তুমি কি কিছুই বোঝো না? বুঝি, তাই ভয় হয়। ভয়? কিসের ভয়? যদি তুমি পালিয়ে যাও। পাগল, সে ভয় তো আমারও। তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার কতটুকু? না না, ও কথা বলো না। শুধু কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। জীবন যে এত সুন্দর আগে কখনো বুঝিনি। আরে চৌধুরী সাহেব যে, হোয়াট এ সারপ্রাইজ! আসুন আসুন, বসুন। নিতান্ত নিরুপায় হয়ে এলাম। এসব আর বলতে হয় নাকি? আপদে বিপদে লোকজন তো আত্মীয় স্বজনের কাছেই আসে। কিছু মনে করবেন না বিয়া সাহেব, আপনার এখানে ছোটখাটো একটা কাজ, মানে একটা চাকরি হবে। কার জন্য বলুন তো? ধরুন আমার জন্যই। আপনি ঠাট্টা করছেন? ঠাট্টা নয় বিয়া সাহেব, আমি চাকরি ছেড়ে দিয়েছি। সে কি বলছেন? কিন্তু আপনাকে চাকরি দেওয়ার মতো, মানে? বেশ তো, আমাকে না পারলে আমার ছোট ছেলে রাজুকে। ওয়েট এ মিনিট, রাজু মানে হাসানের ছোটটি? আপনি ভুল বুঝবেন না বিয়া সাহেব, ছেলেটি 2 বছর MA পাস করে বসে আছে, কোনো কাজকর্ম নেই, তাই একটু বেয়ারা হয়ে গেছে।
থাক থাক, বুঝেছি। আমি দেখছি ওর জন্য কিছু করা যায় কিনা। আপনি আমাকে বাঁচালেন। আমি তাহলে উঠি। চাকরিটা কাকে দেবে ঠিক করলে? তা একজন যোগ্য লোককেই দেওয়া হবে। সেটাই তো শুনতে চাইছি। তুমি কি লোক স্থির করে ফেলেছো? বুঝেছি, নিশ্চয়ই তোমার কোনো প্রার্থী আছে। কি ঠিক বলিনি? তুমি যে আমার মন খুব ভালো বোঝো তার জাহির করতে হবে না। ও হ্যাঁ, তোমাকে বলিনি, দিনাজপুর থেকে চাচা চিঠি লিখেছেন ওর ছোট ছেলে রফিকের জন্য। কিন্তু এখন তোর কথা ফেরাতে পারি না বেবি। মানে আমাকে না জানিয়ে তুমি কথা দিয়ে ফেলেছো? তুমি দেখছি রেগে যাচ্ছ। ছেলেটি একে আমাদের আত্মীয়, তার উপরে রীতিমতো MA পাস। তুমি হলেও ফেলতে পারতে না। আমাদের আত্মীয় কেন? রফিক বুঝি? তুমি বুঝতে পারছো না কেন? রফিক তো ম্যাট্রিকও পাস করেনি। দেখো, কথায় কথায় পাশ ফেলের খোঁটা দিও না। রফিক কোন বংশের ছেলে ভেবে দেখেছো? তা তো বটেই, তা তো বটেই। তবে অনেক ভেবেচিন্তে দেখলাম রাজুর একটা চাকরির দরকার। তুমি আমার সাথে রসিকতা করছো? ওই ক্রিমিনালটা তোমার কাছে রফিকের চেয়ে বড় হলো? অত উত্তেজিত হো না বেবি। আফজাল চৌধুরী নিজে এসেছিলেন আমার কাছে। আর সঙ্গে সঙ্গে তুমি হাতিম তাই হয়ে গেলে। থাক, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি এক্ষুনি চাচাকে ট্রান্সফার করছি। ওই চাকরিটা তুমি রফিককে দিচ্ছ। দেখলি তোর মার কাণ্ড? চাকরিটা তুমি ওকে দিও ড্যাডি। কাকে? ওই দিনাজপুরের রফিককে? না, মানে আরামবাগের রাজুকে। তুমি যদি আমার সাথে গান গাইতে তাহলে আমার রোজগার দ্বিগুণ হয়ে যেত। চলো না, আজ রাতে আমার সাথে গাইবে? জীবনটা হলো এক তাসের জুয়া, জীবনটা হলো কাশির জুয়া। সুর ছাড়া তাল ছাড়া আগা ছাড়া গোড়া ছাড়া গান গেয়ে যায় সবে হুক্কা হুয়া। জীবনটা হলো এক তাসের জুয়া, জীবনটা হলো কাশির জুয়া। সুর ছাড়া তাল ছাড়া আগা ছাড়া গোড়া ছাড়া গান গেয়ে যায় সবে হুক্কা হুয়া। হাতিগুলো পড়ছে খাদে, চামচিকে লাথি মেরে যায়। ঘর বাড়ি উঠে লাগে, দুধ বেচে মাছ কিনে খায়। হো হো, হাতিগুলো পড়ছে খাদে, চামচিকে লাথি মেরে যায়। ঘর বাড়ি উঠে লাগে, দুধ বেচে মাছ কিনে খায়। হো হো, ওরা গালে রং মাখি, মেঘে চুলে টাক ঢাকি, আসলে কিছুই নেই সকলই ভুয়া। জীবনটা হলো এক তাসের জুয়া, এই জীবনটা হলো কাশির জুয়া। সুর ছাড়া তাল ছাড়া আগা ছাড়া গোড়া ছাড়া গান গেয়ে যায় সবে হুক্কা হুয়া।
পাত্রীরা পাত্র খোঁজে, পুরুষেরা রেধে বেড়ে খায়। বাবা মা যে ভয়ে থাকে, ছেলে মেয়ে তাদের শাসায়। পাত্রীরা পাত্র খোঁজে, পুরুষেরা রেধে বেড়ে খায়। বাবা মা যে ভয়ে থাকে, ছেলে মেয়ে তাদের শাসায়। মেপে মেপে কাদা হাসা, ব্যাংক দেখে ভালোবাসা, কখন কাটবে এই যুগের ধোঁয়া। জীবনটা হলো এক তাসের জুয়া, এই জীবনটা হলো তাসের জুয়া। সুর ছাড়া তাল ছাড়া, আগা ছাড়া গোড়া ছাড়া, গান গেয়ে যায় সবে হুক্কা হুয়া। জীবনটা হলো এক তাসের জুয়া, এই জীবনটা হলো তাসের জুয়া। সুর ছাড়া তাল ছাড়া, আগা ছাড়া গোড়া ছাড়া, গান গেয়ে যায় সবে হুক্কা হুয়া। আরে কি ব্যাপার? আমাকে চিনলেন না রাজু ভাই? আমি কামাল। কামাল? হ্যাঁ, আপনি না থাকলে তো সেদিন আমাদের বিয়েই হতো না। মনে পড়ছে না? তাই বলো। তুমি বুঝি ঢাকায় থাকো? আমি নই, আমরা দুজনেই। এই মিতা, হা করে দাঁড়িয়ে দেখছো কি? ভাইয়াকে সালাম করলে না? আরে থাক বোন থাক, তোমরা সুখী হয়েছো তাতেই আমি খুশি। ভাইয়া, আজ আপনাকে ছাড়ছি না, আমাদের বাসায় আপনাকে নিয়ে যাব। আজ মাফ করো বোন, বরং ঠিকানাটা দিয়ে যাও। 9 নম্বর গ্যান্টারিয়া। দেখো, ঠিকই একদিন তোমাদের কাঁধে গিয়ে চাপবো, তখন আবার বোঝা ভেবে যেন ফেলে দিও না। আপনার ছোট বোনকে এত অকৃতজ্ঞ ভাবতে পারলেন ভাইয়া? আরে বোকামি, ঠাট্টা করছিলাম। আচ্ছা চলি ভাইয়া, আসবেন কিন্তু। আচ্ছা এসো। আপনি খাবে চাচু? তুই আমার ঘরে কেন এসেছিস খোকন? আমার কোনো দোষ নেই বাপু, তাহলে আমি খেয়ে ফেলে? তোর মামনি না আমার ঘরে আসতে মানা করেছে? আমি মামনিকে বলিনি চাচু, একা একা চলে এসেছি। কত বড় বীর, একা একা চলে এসেছি। আমি তো ওতে বীর হবো চাচু, সবার সাথে ফাইট করবো, দেখবে ফাইট? কেমন কেমন বক্সিং? আমি মোহাম্মদ আলী, আমি চ্যাম্পিয়ন। আচ্ছা, ও বাপরে বাপ, কত বড় চ্যাম্পিয়ন। কখন? কত ছাড়া ছেড়ে কেন এসেছিস আমার ঘরে? হ্যাঁ, জানিস না আমি তোদের কেউ না, আর কখন আসবি না। এতদিনে বুঝি বোনের কথা মনে পড়লো? কেন লজ্জা দিচ্ছেন আপা? 21 তারিখে আমার জন্মদিন, আপনারা আসবেন কিন্তু। খোকন, তোমার দেশে আন্টি, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বুঝি খোকন? ভারী মিষ্টি চেহারা তো। খোকনের আব্বা খুব শিগগিরই বাইরে চলে যাচ্ছে। জান, তুমি শুনলে কার কাছে? জি না, মানে আমি ঠিক শুনিনি, ওই কথার কথা বলছিলাম আর কি। ও তাই বলো। তাহলে আপা আপনারা আসছেন কিন্তু? আমরা থাকবো, তোমার ভাইয়া নাও থাকতে পারে। অবশ্য তার যাওয়ার তারিখ এখনো ঠিক হয়নি। তোমার জন্মদিন যেন কবে বললে? আগামী 21 তারিখ। ওহো, আপনি কিন্তু অবশ্যই খোকনকে নিয়ে আসবেন। তুমি বাড়ি বসে দাওয়াত করেছো আর আমি যাবো না? তুমি খোকনের সঙ্গে গল্প করো, আমি এক্ষুনি আসছি। তোমার চাচু কোথায়? তুমি চাচুকে চেনো? হুম, চাচু আমাকে খুব আদর করে। আচ্ছা,
তোমার চাচ্ছু এখন কোথায়? ওই দিকে রত্নান্তির ঘরে। আমাকে রত্নান্তির ঘরে নিয়ে যাবে? তাহলে চলো। ওরে বাপরে, তুমি নিজে নিজেই যাও আন্টি। ও ঘরে গেলে মামুনি আমাকে বকবে। তাই বুঝি? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমি যা ধরতে চাই তাই ভেঙে যায়, বারবার সব যেন কেমন এলোমেলো হয়ে যেতে চায়। জানো, সেদিন ফাংশনের পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজন মিলে কিন্তু একটা সুন্দর কিছু গড়তে পারি। কে ওখানে? ডেইজি, তুমি? হ্যাঁ, আমি। কখন এসছো? তা জেনে দরকার নেই, এখন চলে যাচ্ছি। বারে এসেই চলে যাবে? একটা কাজে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। বসবে না? তার কি কোনো দরকার আছে? ডেইজি? ও হ্যাঁ, ড্যাডির ফার্মে চাকরি হয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি নিজে নিয়ে এসেছিলাম তোমাকে অবাক করে দেবো বলে। ডেইজি, ডেইজি, ডেইজি দাঁড়াও বলছি, শোনো। ডেইজি, ডেইজি যেও না, শোনো ডেইজি। ডেইজি বুঝতে পারছি না, তুমি এভাবে যেও না। ডেইজি যেও না, ডেইজি যেও না বলছি। এই যে রাজু, হাসান, নাজমা ওরা বাসা আছে তো? আছে, চলো ভেতরে চলো। চলো। আপনি হাত মুখ ধুয়ে একটু আরাম করুন, ততক্ষণে ভাইয়া এসে যাবে। না না, তা পারবো না, আমাকে এক্ষুনি আবার হোটেলে ফিরতে হবে। কি বলছেন বিয়ে সাহেব? আমরা থাকতে আপনি হোটেলে উঠবেন কেন? বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা। রাজু, আমি মিথ্যে বলিনি বাবা, উনি একটু বেশি বেশি টাকার গরম দেখাচ্ছে। বেয়াদব, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। বেয়া সাহেব, আমি ওর হয়ে মাপ চাইছি। আজকালকার মাস্তানরা ওরকম বাদরামি একটু করেই থাকে, আমি কিছু মনে করি নেই। মা নাজমা, এই যে 30,000 টাকা হাসানকে দিও। বিয়া সাহেব, হোটেলে একটা পার্টি বসে আছে, আমি চলি, কিছু মনে করবেন না। আসি, হ্যাঁ, চলি। আসসালামু আলাইকুম। আপনাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, বাংলাদেশ বিমানে যারা আবুধাবি যাচ্ছেন তাদের কাস্টমস ক্লিয়ারেন্স করিয়ে নিতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। আসি আব্বা, রাজুর সঙ্গে বোধহয় দেখাই হলো না। বুড়ো হয়েছি তো। তাহলে রেড করছো কেন? ওটা ফেলে তো খেলাই শেষ হয়ে যাবে। বেশ তো, আর গেম খেলবো। এবার খাবার দাও। দিচ্ছি ভাই, দিচ্ছি। হলো না, হলো না। এবার রেস্ট তোলো। তুমি দাদু নিশ্চয়ই এতক্ষণ বরদোয়া করছিলে, তাই তো হলো না। পারে তুমি নিজেই তো খাবার দিতে পারলে না। হয়েছে হয়েছে,
এবার তুমি কেমন পারো দেখাও তো। দেখলে দেখলে আমার হাতে কত টিপ। এখনো পর্যন্ত কভার দিতে পারোনি দাদু, আগে কভার দাও তবেই না বুঝবো। দেখে যাও কিনি, দেখে যাও, দেখে যাও। দাদু পারেনি, দাদু পারেনি, আমি পেরেছি। কত চেঁচামেচি কিসের শুনি? দাদু ভাই রেটটা ফেলে দিয়েছে কিন্তু। আচ্ছা, আজ কিন্তু গেম খাবে দাদু। অনেক বেলা হয়েছে ভাই, এখন চলো খেতে যাবে। এসো। গেমটা শেষ হলো না দাদু? আগে খেয়ে নাও ভাই, পরে আবার আমরা খেলবো। হ্যাঁ আচ্ছা। এসো। এই এই যে দাদু, এসো তাহলে গেমটা শেষ করে ফেলি। আমরা যাচ্ছি আব্বা। তোমরা কোথায় যাচ্ছ বৌমা? চাটগাঁয়। তোমরা চাটগা যাবে কই, আগে তো বলনি বৌমা। খোকনের আব্বা বিদেশ যাবার সময় বলে গিয়েছিল এখন থেকে আমরা যেন চাটগাঁয় গিয়ে থাকি। ও, খোকা বলে গেছে বুঝি। কিন্তু আমার দাদুর সাথে এখনো একটা খেলা বাকি রয়ে গেছে, আজ তোমাদের যেতে দিই কি করে? আব্বা গাড়ি পাঠিয়ে দিয়েছে, ড্রাইভার অপেক্ষা করছে। তাহলে তার কিছু করার নেই বৌমা। দাদুর সাথে গেমটা বোধ হয় আর খেলতে পারলাম না। দাদু আমি যাব না, আমি খেলবো তোমার সাথে। আমি চাটগাঁয় যাব না দাদু, আমাকে ছেড়ে দাও মামুনি। আমি দাদুর কাছে যাব, আমি দাদুর কাছে যাব। আমরা আসি আব্বা, আম্মা আমাদের জন্য দোয়া করবে। দাদু, দাদু, আয় দাদু। দাদু ভাই, আমাদের খেলাটা কিন্তু বাকি থাকলো। হ্যাঁ, এসো খোকন, এসো। আমি যাব না দাদু, আমি যাব না, আমি যাব না তোমাকে ছেড়ে। দাদু আমি যাব না, দাদু আমি যাব না, দাদু আমি যাব না তোমাকে ছেড়ে। দাদু আমি যাব না, দাদু আমি যাব না। দাদু আমি তোমাকে ছেড়ে যাব না, দাদু আমি যাব না। দাদু আমি তোমাকে ছেড়ে যাব না, দাদু। দেখেছো গেলে কুটিটা যেন আমার দাদুর মতন লাল টুকটুকে। আমি কি ওকে ফেলে দিতে পারি? এসো পারবে, আমি তোমাকে খাইয়ে দিই। আহা, শুনলে পারবে তোমার ভাবির শাশুড়ির কথা? তুমি খাবে কেন? ডেজি খাইয়ে দেবে। আমার সব কথায় তুমি ভুল ধরো। কদিন পরে পারবে যে বাড়ির ছেলে হবে না? 100 বার 100 বার। আন্টির কথা শুনলে তো? ওই হ্যান্ডসাম ইয়াং ম্যানই নাকি আমাদের ডেজির মানে নাচিয়ে গাইয়ে বাজিয়ে মানে ডেইজি প্রাণেশ্বর। ওই মাকাল ফলটি কিন্তু ভারী লাকি। আপামনি, আপনার টেলিফোন। আমার টেলিফোন? জি, চাটগাঁ থেকে এসছে। ঠিক আছে, এক্সকিউজ মি, আমি 1 মিনিটের মধ্যেই আসছি। হ্যালো, ডেজি বলছি। আপনি কে বলছেন? আমি নাজমা, চাটগাঁ থেকে বলছি। ওহো, নাজমা আপা, আপনি চাটগাঁ গেলেন কবে? এই তো 2 দিন আগে। খোকনের আব্বা আবুধাবি চলে গেলেন কিনা তাই। আমি কিন্তু আজ আপনাকে খুব এক্সপেক্ট করছিলাম। তোমার জন্মদিনে থাকতে পারলাম না বলে কিছু মনে করো না বোন। না না আপা, কিছু মনে করিনি। ঢাকায় থাকলে কি আর আসতেন না? শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। খোকন কেমন আছে? ভালো? খোকন ভালো আছে। ওকে আমার অনেক আদর দেবে। ওর জন্য দোয়া করো। রাখি তাহলে। খোদা হাফেজ। খোদা হাফেজ। তুমি? হ্যাঁ আমি। তুমি আমার বেডরুমে এলে কিভাবে? যেভাবে সবাই আসে,
সিঁড়িবে। আমি সে কথা জানতে চাইনি। বাহ, তুমি তো তাই বললে। না, আমি জানতে চেয়েছি তুমি আমার বেডরুমে এলে কেন। যেহেতু অভিজাত ভদ্রলোকের ড্রয়িং রুমে আমি বেমানান, তাই। অভিজাত তরুণীর বেডরুমে তুমি কি খুবই মানানসই? এ কথা তোমায় কে বললো? কেউ বলে? এইসব কথা কেউ কাউকে বলে না, নিজের থেকে বুঝে নিতে হয়। থামো। নাটকে সংলাপ বলে রাস্তার মেয়েদের মন জয় করা যায়। তার মানে? সব কথা তোমাকে বুঝিয়ে বলার সময় আমার নেই। নিচে অনেক মেহমান আমার জন্য অপেক্ষা করছে, আর আর সেই মনও আমার নেই। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। কেন? তোমাদের মানে ছোট লোকদের ভাষায় আমি কথা বলি না বলে? তুমি কি আজ আমাকে অপমান করার জন্য প্রতিজ্ঞা করেছো? মান অপমানের কথা সবার মুখে সাজে না। তুমি একটা মিথ্যেবাদী, প্রতারক। তোমার আবার মান অপমান কিসের? ডেজি, আজ আমি তোমার সঙ্গে ঝগড়া করার জন্য আসিনি। আজ আমি এসেছিলাম। কে তোমাকে আসতে বলেছিল জানতে পারি? এই বাড়ির মেহমান হবার যোগ্যতা তোমার আছে? অর্থের বিচারে নয়, তবে হৃদয়ের বিচারে তোমার ওই মেহমানদের থেকে কোনো অংশ আমি খাটো নই। থামো। আমার মেহমানদের পায়ের নখের সমান তুমি নাও। ওরা তোমার মতো ভণ্ড নয়। আমি ভণ্ড? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভণ্ড। নিজের চোখে আমি যা দেখেছি তাতে তোমাকে ভণ্ড ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বেশ, আমি যাচ্ছি। তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। বুঝতে পারছি তোমার জীবনে আমার শুভেচ্ছার আর কোনো প্রয়োজন নেই। দুলাভাইয়ের শরীরটা আমার ভালো আসেনি আপা। ভালো আর কোথায় রে, চাকরি বাকরি নেই, একটা ডাক্তার পর্যন্ত দেখানো হচ্ছে না। আমারে কন্যায় কেন, যাই আমি অনেক ডাক্তার লই আই। মুন্সি, ডাক্তারকে ভিজিট দেওয়ার মতো পয়সা আমাদের নেই। দেখছিস না কদিন থেকে বাজার হচ্ছে না। মুন্সি। জি আপা। বুঝতে পারছিস তো, তোকে রাখার মতো সামর্থ্য আর আমাদের নেই। এটা কি কোন আপা? তুই অন্য কোথাও একটা কাজ খুঁজে নে ভাই। না না, আমি আপনাকে ছেড়ে কোনো আনে যাবো না, আপনাকে ছেড়ে কোনো আনে যাবো না, আপনাকে ছেড়ে কোনো আনে যাবো না। তুমি যাবে না দাদু ভাই, কিছুতেই তোমাকে আমি যেতে দেব না, কিছুতেই তোমাকে আমি যেতে দেব না, কিছুতেই তোমাকে আমি যেতে দেব না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। আপনি কারে চান? রাজু চৌধুরী পাশে আছেন? হ্যাঁ, তো কয়দিন ধরে গায়ে বইছে। আপনি আমার একটা উপকার করবেন? কন কি মেম সাহেব, আমি হইলাম গরিব মানুষ। শুনুন, আমার নাম ডেজি। সে বাসায় এলে তাকে বলবেন। কি কমু? না, কিছু না। জ্বর কমেছে খালা? হ্যাঁ মা, জ্বর অনেকটা নেমেছে। খালু, দুটুকু খেয়ে নিন। তোমার কোনো মেয়ে নেই বলে আর দুঃখ করো না গিন্নি। মেয়ে নাই গো, ও আমাদের মা। ওরকম করে বলবেন না খালা, অত শোক আমার সইবে না। আমি বড় অভাগী। তোমাকে যে অভাগী বলে সে মূর্খ। আমার দুঃখের কোনো শেষ নেই খালু। ছেলেবেলায় বাপ মাকে হারিয়ে মামার বাড়িতে বড় হয়েছি। টাকার লোভে মামি আমাকে বিয়ে দিল আর মাতালের সাথে। ভেবেছিলাম ওই মাতালটাকে মানুষ করে তুলব। হায় রে কপাল, নিজের প্রাণ বাঁচানোর জন্য ৭১ সে আমাকে তুলে দিল হানাদারদের হাতে। দেশ স্বাধীন হলো, কিন্তু স্বামীর সংসারে আমার ঠাঁই হলো না। আর মামা মামি তো ঘরে ঢুকতেই দিল না।
অনেক ঘাটে ভাসতে ভাসতে যখন দিশাহারা, তখন দূর সম্পর্কের ভাই বরকত আমায় আশ্রয় দিল। তারপর তো দেখতেই পাচ্ছেন। দুঃখ করো না মা, ক্ষুধা মানুষের অন্তর দেখতে পান, তিনি তোমার ভালো করবেন। আপনাদের স্নেহ পেয়েছি, আর আমি কিছুই চাই না খালা। নিজের গুলো তো একে একে পর হয়ে গেল, এখন তুই আমাদের সব মা। কেউ পর হয়নি খালা। হাসান ভাই চাকরির জন্য বিদেশে গিয়েছেন, আর রাজু ভাই বাড়ি ছেড়েছেন লজ্জায়। সংসারের জন্য কিছু করতে পারছেন না, বেচারার জন্য সত্যি দুঃখ হয়। ওর জন্য দুঃখ করার কোনো মানেই হয় না। আরে পুরো বাপ দুটো কথা বলেছে, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? আপনি ভাববেন না খালু, বরকত ভাই ওকে খুঁজে বের করবেই। চিনতে পারিস? তুমি তুমি এখানে কি চাও? আরে এতদিন পর দেখা, একটু বসতে তো বলবি। তুই যখন বসতে বললি না, তখন আমি নিজে থেকেই বসি। তুমি এখানে কেন এসেছো? ভালোই আছিস মনে হচ্ছে। এটা আমার কথা জবাব হলো না? আরে রাগিস কেন? আজ না হয় তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, একদিন তো কলমা পড়েই তোকে বিয়ে করেছিলাম। খবরদার, ওসব কথা মুখে আনো। ছিলি রত্না, হয়েছিস নীলা। আরে আমি তো সেদিন তোকে দেখেই অবাক, তোর মধ্যে যে এত জিনিস ছিল তা যদি জানতাম। ওসব ভনিতা রাখো, কি জন্য এসেছো তাই বলো। বলছিলাম কি, আমার দিনকাল খুব ভালো যাচ্ছে না। তুই যখন দুটো পয়সার মুখ দেখছিস, আবার না হয় একটা মৌলবি দেখে পুরনো সম্পর্কটা। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। কিছু মাল পানি দিবি? বাবা, তাই তো বলি, বিয়ে করা বউয়ের ধরতি আলাদা। ফের যদি তোমাকে আমার ধারে কাছে দেখি, তাহলে একেবারে নির্ঘাত খুন করে ফেলবো। একদিন বুঝবি, এক মাঘে শীত যায় না। তুমি আবার এসেছো? মাল খাবো, কিছু টাকা দে। টাকা নেই। আছে, হাতে খুব লেগেছে না রে? চল তোকে নিয়ে শালা। শালা, মেয়ে মানুষের সঙ্গে রংবাজি। এই চল। রক্ত, ঠিক আছে, রক্তের বদলা রক্ত দিয়ে নেব।
পালিয়ে যাবে কোথায়? ধরা একদিন পড়তেই হবে। হোয়াট? দেখেছ, তখনই বলিনি ওই ছেলে একটা আস্ত ক্রিমিনাল। এখন দেখো, গরিবের কথা বাসি হলে ভালো লাগে, বলো তো? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। শুনুন জনাব। জি বলুন। আপনি জানেন যে অপরাধীকে আশ্রয় দেয় আইনের চোখে সে সমান অপরাধী। আমি তো আপনাকে বলেছি যে থামুন, যা বলি শুনুন। রাজু চৌধুরী বাসায় এলে থানায় খবর দেবেন, তাকে আমাদের চাই, বুঝেছেন? জি তাই হবে। এখন আমি যাচ্ছি, তবে আপনার বাড়ির উপর আমাদের চোখ থাকবে। খোদা, এত অপমানও আমাদের কপালে ছিল। কত ভাবছেন কেন রাজু ভাই? আপনি তো সত্যি সত্যি খুন করেননি। আসল খুনি ধরা পড়বে। এখন একটু চোখে মুখে পানি দিয়ে নিন, আমি নাস্তা নিয়ে আসছি। বলেছিলাম না, একদিন তোমাদের ঘাড়ে বোঝা হয়ে চাপবো। আপনি চুপ করবেন? যা বলছি তাই করুন। আমি রান্নাঘরে যাচ্ছি। মিতা ঠিকই বলেছে, আপনি আর এসব নিয়ে ভাববেন না। আসল খুনি ধরা পড়বে। ততদিন আপনি আমাদের এখানে থাকুন। তুমি তো জানো আনোয়ার, অপরাধীকে যে আশ্রয় দেয় আইনের চোখে সেও সমান অপরাধী। জানি, কিন্তু আপনি তো অপরাধী নন। আপনি আমাদের ভাই, বড় ভাই। তোমাদের সঙ্গে কদিনেরই বা পরিচয়, অথচ তোমরা আমার জন্য সব রকম ঝুঁকি নিতে চাইছো। আর যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে হয়তো এখন ভাবছে একটা খুনি ফেরারি আসামির জন্য তুই কাঁদছিস? আমি তো বলেছি মা, রাজু কখনো খুনি হতে পারে না। তা না হোক, রাজু আমাদের সমাজের ছেলে না, সেটা তো স্বীকার করিস। লক্ষ্মী মা আমার, আমার কথা শোন। আমি তোর মা, জেনে শুনে তোকে একটা ক্রিমিনালের হাতে তুলে দিতে পারি না। আমার জন্য তোমাদের কিছু করতে হবে না মা, আমাকে একটু একা থাকতে দাও। পাগলি, চিরদিন কি মানুষ একলা থাকতে পারে? এখন তুমি বড় হয়েছো, লেখাপড়া শিখেছো। তাছাড়া পারভেজ ছেলেটি যেন সোনার টুকরো। বাবা। হ্যাঁ, তোমার মা আর আমি, আমরা দুজনেই পারভেজকে ভীষণ পছন্দ করেছি। আমি পছন্দ করিনি বাবা। আগে করনি, এখন করবে। তা হয় না বাবা, হয় না। না হয়তো উপায় নেই মা। আমি পারভেজের মাকে কথা দিয়েছি, আগামী 15 তারিখে তারা তোমাকে দেখতে আসবেন। আমাকে এই বাড়ি থেকে বিদায় দেবার জন্য তোমরা বুঝি খুব অস্থির হয়ে উঠেছো বাবা? তুমি এখনো ছেলে মানুষ রয়ে গেছো ডেজি। তুমি আমাদের একমাত্র সন্তান। আমরা তোমার মঙ্গল ছাড়া অমঙ্গল চাই না। তাহলে বিয়ে ভেঙে দাও বাবা, এতে আমার মঙ্গল হবে না। হ্যাঁ মা, তোমরা আমাকে জোর করে বিয়ে দিতে পারো, কিন্তু আমাকে জোর করে সুখী করতে পারো না। চুপ করো। বাপ মায়ের সামনে এইসব সিনেমার বুলি আওড়াতে লজ্জা করে না? এই জন্যই কি তোমাকে এত স্বাধীনতা দিয়েছিলাম? থাক থাক, আমার নাটক দেওয়ার সময় নেই। আমি যা বলেছি তাই হবে। এ মাসের 15 তারিখে এঙ্গেজমেন্ট হবে। বেশ, তোমাদের যা ইচ্ছে তাই করো। 15 তারিখে তোমাদের ডেজি যদি এই পৃথিবীতে চলে যায়, তখন কিন্তু কিচ্ছু বলতে পারবে না। বাবা, তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? না, রাজু এখানে নেই। আর কোনো দিন আসবে না। আমার তাকে বড় দরকার ছিল। তুমি কাঁদছো কেন মা? ও কি তোমার কোনো ক্ষতি করেছে? আপনাদের আমি কি করে বোঝাবো, এত বড় ক্ষতি
কারো জীবনে যেন দুবার না হয়। না না, আপনাদের আমি শুধু শুধু কষ্ট দিলাম। আমি চাই। ডেইজি, যেও না মা, যেও না। দাদু, আম্মু কই? নাজমা, নাজমা। কিছু বলছো আব্বা? হাসান তার বন্ধুর হাতে এই চিঠিখানা পাঠিয়েছে। আরে মেয়ে কাণ্ড দেখো, চিঠি পড়ার সময় কি ফুরিয়ে যাচ্ছে? ওটা পরে পড়িস, এখন এই টাকাগুলো রেখে দে। জামাই বাবাজি এই চিঠির সাথে 15,000 টাকার একটা ড্রাফট পাঠিয়েছিল, আমি ওটা ভাঙিয়ে নিয়ে এলাম। কি টাকাটা নিবি না? আব্বা, কি রে, চিঠিতে কোনো দুঃসংবাদ নেই তো মা? আমি খোকনকে নিয়ে ঢাকায় যেতে চাই। হ্যাঁ, আমি দাদুর কাছে যাব। সে কি হঠাৎ আবার কি হলো? কিছু হয়নি, খোকনের আব্বার সেটাই ইচ্ছে। না না না, তা হয় না। জামাই বাবাজির মাথা খারাপ হয়েছে, ওখানে মানুষ থাকে। তুমি আমাদের দুজনের জন্য টিকিটের ব্যবস্থা করো আব্বা। তুই তো জামাই বাবাজির এত বাধ্য কখনো ছিলি না মা, হঠাৎ কি হলো বলতো? স্বামীর হুকুম স্ত্রীকে শুনতে হয় আব্বা। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি একা রয়েছেন, সেটাও তো মিথ্যে নয়। বলুন বলুন, আমি খোকনকে কিডনি দিতে পারবো? আমি দুঃখিত ম্যাডাম, আপনার ব্লাড গ্রুপ মিলছে না। তাছাড়া ডায়াবেটিসেরও ট্রেস পাওয়া গেছে। তবে তবে কি আমি আমার খোকনকে মা হয়ে বাঁচাতে পারবো না? অত উত্তেজিত হবেন না, একটা শেষ চেষ্টা করে দেখছি। কিছু মনে করবেন না, অনাত্মীয় ব্যক্তিরা তো বিনা পয়সা কিডনি দেবেন না। আপনার আর্থিক অবস্থা কেমন বলুন তো? আপনি কোনো চিন্তা করবেন না ডক্টর, কোনো চিন্তা করবেন না। আমার খোকনের জন্য যা লাগে আমি তাই দেব। তাহলে আর সময় নষ্ট করবেন না, আপনার জানাশোনা কেউ থাকলে সেখানে চেষ্টা করুন। ইন দি মিন টাইম আমরা রেডিও টিভিতে জরুরি ঘোষণা পাঠিয়ে দিচ্ছি। শুনুন আর একটা কথা, বলছিলাম কি, যদি কোনো সহৃদয় ব্যক্তি সরাসরি এখানে সে কিডনি দান করেন তাহলে কিন্তু আমরা অপারেশন করতে দেরি করবো না। হ্যাঁ, আপনার কোনো আপত্তি নেই তো? আপত্তি? আমার খোকনকে বাঁচানোর জন্য যা যা করার প্রয়োজন আপনি তাই করবেন। একটি বিশেষ ঘোষণা। 9 বছরের একটি ছেলের জীবন রক্ষার জন্য অবিলম্বে একটি কিডনির প্রয়োজন। সহৃদয় দাতাকে যথাযোগ্য পুরস্কার দেয়া হবে। যোগাযোগের ঠিকানা পিজি হাসপাতাল, ফোন নম্বর 500194 অথবা 42 আরামবাগ, ঢাকা। যোগাযোগের ঠিকানা আমি আবারও বলছি, পিজি হাসপাতাল, ফোন নম্বর 500194 অথবা 42 আরামবাগ, ঢাকা। বিশেষ ঘোষণাটি শেষ হল। লাখ টাকাও কিডনি দেব না। কিডনি দিয়ে কি শেষে মরবো নাকি? হ্যাঁ, বৌমা দাদুকে দেখছি না? মা, মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। খোকনকে বুঝে আর বাঁচাতে পারলাম না। কি বলছো বাবু? আমার দাদু কোথায়? খোকন হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে। খুলে বলো বৌমা, আমার দাদুর কি হয়েছে? এয়ারপোর্ট থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর 2টি কিডনি নষ্ট হয়ে গেছে আব্বা।
আমাদের কি করলে? আমাকে সত্যি করে বলো বৌমা, আমার দাদু বেঁচে আছে তো? আছে আব্বা, তবে জ্ঞান নেই। বৌমা, ওকে বাঁচাতে হলে এক্ষুনি একটি কিডনি দিতে হবে। আমি দিতে চেয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছে। কি বলেছে ডাক্তার? আমার সেই স্বাস্থ্যগত যোগ্যতা নেই। আমি মা একটি কিডনি দিতে পারবো না। এখন আমি কি করি মা? এই জন্য তুমি এত ভাবছো আমি কিডনি দেবো? তুমি কেন দেবে? আমি কি মরে গেছি? আমি বুড়ো হতে পারি, কিন্তু আমার দাদুর জন্য আমি সব দিতে পারি না। তোমার শরীর ভালো না, মাত্র অসুখ থেকে উঠেছো। তুমি চুপ করো তো। কই বৌমা, আমাকে দিয়ে চলো, আমার দাদু আমার জন্য অপেক্ষা করছে। চলো না আব্বা। আমিও তোমাদের সঙ্গে যাব। চলো গিন্নি, আর দেরি নয়। দাদু আমাকে ডাকছে, দাদু আমাকে ডাকছে, দাদু আমাকে ডাকছে। স্যার, এরা অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছেন। ও আপনি আপনি অসম্ভব লাকি। কি বললেন ডক্টর? আমার খোকন বেঁচে উঠবে? সবই খোদার ইচ্ছা। একজন ইয়াং ম্যান ঘোষণা শোনা মাত্রই এসে কিডনি দিয়ে গেছেন। কে সে? আমরা একবার তাকে দেখতে পারি? আপনি? উনি আমার শ্বশুর, খোকনের দাদু। আমি আগে খোকনকে দেখতে চাই, আমার দাদু ভাইকে একটু দেখতে দিন। বেশ, আসুন আসুন আমার সঙ্গে। কোথায় আমার দাদু? এই যে দাদু, আমার দাদু। অত ইমোশনাল হবেন না, একটু ধৈর্য ধরুন। শান্ত। আমার খোকন আবার কথা বলবে তো ডাক্তার? বলবে, ভালো হয়ে উঠুক। এখন পেশেন্টকে একটু একা থাকতে দিন। আসুন 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 আসুন। আপনি সেই ইয়াং ম্যানকে দেখতে চেয়েছিলেন না? কই, কোথায় সে? এই তো কেবিনে, আসুন। কি ব্যাপার, আপনারা কি চেনেন নাকি? আমার খোকা! না না, আমি কোনো অন্যায় করিনি। ডেইজি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভালোবাসি ডেইজি, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ডেইজি কে বলুন তো? আমি তোমাকে ভালোবাসি। ডেইজি, রাজুকে যদি শেষবারের মতো দেখতে চাও, তবে এক্ষুনি তোমাকে পিজিতে যেতে হবে। সময় নষ্ট করার মতো
না না, আমি মরবো না, আমি মরবো না। আমি ডেইজির জন্য বেঁচে থাকতে চাই, আমি ডেইজির জন্য বেঁচে থাকতে চাই। ওগো, আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি তোমার কাছে ফিরে এসেছি। দেখুন ম্যাডাম, আপনি যেই হন এখান থেকে চলে যান, রোগী বিপদ এখনো কেটে যায়নি। ওরে দুষ্টু, আমাকে তুই শুধু শুধু কষ্ট দিচ্ছিলি। আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না চাচু, কোথাও যাবো না। চাচু, চাচু। মামি, আজ আমাদের বড় আনন্দের দিন। এমন শুভ দিন জীবনে বারবার আসে না। আজ তোমার কাছে ডেইজিকে আমরা ভিক্ষা চাই, একটু দয়া করবে না? আমাকে মাফ করে দিন আপা, সবকিছুর জন্য আমিই দায়ী। চমৎকার। এসো গিন্নি, আমরা দুজনে মিলে ওদের দুজনের হাত এক করে দিই, কি বলো? বারে তোমরা কেন, আমি ওদের দুজন হাত এক করে দিচ্ছি।